শ্রী কৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস পূজিত বাসুলী দেবীর মন্দির বাঁকুড়া জেলার ছাতনায় অবস্থিত। এই বাসুলী মন্দির 1553 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন ছবিতে আপনারা যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি 1421 সালে সংস্কার করা হয়েছিল। এর আগে মন্দিরের এক অন্য রূপ ছিল, কিন্তু সংস্কারের পরে মন্দিরের আরেক রূপ পেয়েছে। এখন যে থাম্বা আপনারা দেখছেন এই থাম্বাতে কথিত আছে আগে এখানে মহিষ বলি হতো। মহিষ বলতে আমরা যেটা মোষ বুঝি, কিন্তু এটা কথিতই আছে, এর সত্য মিথ্যা যাচাই করার সুযোগ হয়নি। এই মন্দিরের এক অপরূপ মহিমা। মা বাসুলীর কাছে মন থেকে কিছু চাইলে মা বাসুলী কাউকে ফেরান না, এবং এটা প্রমাণিত যে মা বাসুলী কাউকে ফেরান না। মা বাসুলী মানে মা দুর্গা, তাই মন্দিরের উপরে মা দুর্গার প্রতিচ্ছবি তৈরি করা আছে। মন্দিরের ঠিক ডান পাশে রয়েছে শাঁখা পুকুর। তো শাঁখা পুকুরের এক বিস্তারিত ঘটনা আছে, তো এখন সংক্ষেপে বলি, এটা নিয়ে পরে একটা বিস্তারিত ভিডিও করব। শাঁখা পুকুরে মা বাসুলী নিজের হাত দুটি তুলে দেখিয়েছিলেন যে তিনি শাঁখা পড়েছেন। এই গল্প এখন বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখন আর বললাম না। এই যে বিস্তারিত ফাঁকা এলাকা দেখছেন, এটি ঠিক বাসুলী পুজোর সময় এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় এবং পুরো মাঠ জুড়ে মেলা বসে। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশদ্বারের ঠিক বাইরে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া রোড। আপনি যে কোনো সময় বাঁকুড়া পুরুলিয়া রোড ধরে এসে ঠিক ছাতনা থানার সন্নিকটে আপনি এই বাসুলী মন্দিরকে দেখতে পাবেন। এখানে রয়েছে একটি আটচালার মতো। এখানে বাসুলী পুজোর সময় হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পঞ্চরত্ন মন্দির, যেটি বাসুলী মন্দিরের আরেকটি মন্দির। এটির নাম হলো পঞ্চরত্ন মন্দির। এটি হলো মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের সামনেই দেখতে পাচ্ছেন দুটি সিংহের প্রতিলিপি তৈরি করা রয়েছে। মন্দিরের ঠিক প্রবেশদ্বারের বাম দিকে রয়েছে এক বহু পৌরাণিক স্তম্ভ, আর ডান দিকে রয়েছে বিভিন্ন বসার জায়গা। গাছগুলোকে কি সুন্দর বাঁধিয়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে দেখুন। যখন দর্শনার্থীরা এখানে আসেন কেউ চাইলে রেস্ট করতে পারেন। আর মূল মন্দিরের এটি হলো প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনি প্রবেশ করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই প্রবেশদ্বারে প্রবেশ করার আগে আপনাকে জুতোগুলি খুলে রাখতে হবে। তো মূল মন্দিরে প্রবেশ করার পরই আপনি বাম দিকে দেখতে পাবেন একটি আটচালার মতো করা আছে। এখানে আপনি চাইলে রেস্ট করতে পারেন। বহু পুণ্যার্থী, বহু দর্শনার্থী এখানে এসে রেস্ট করেন। এর ঠিক সামনে দিকে রয়েছে হাঁড়ি কাঠ, মানে যেখানে বলি হয় না, এটা ছাগল বলি দেওয়ার হাঁড়ি কাঠ। তো এখানেই মায়ের পুজোর সময় বলি দেওয়া হয়। আর এই সেই পঞ্চরত্ন মন্দির। এটি তৈরি হয় 1873 সালে। এটি হলো মন্দিরের গেট।
ঠিক তার ডান পাশে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে এসে আপনি এই মন্দির দর্শন করতে পারেন, কিন্তু 2টোর পর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সকাল থেকে দুপুর 2টো অবধি মন্দির খোলা থাকে এবং তারপরে মন্দির সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এখানে নিত্য পুজো হয়। নিত্য পুজোয় মাকে ভোগ দেওয়া হয় মাছের ভোগ। এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরেই রান্না হয় মায়ের ভোগ। প্রত্যেক দিন নিয়মিত মায়ের ভোগ রান্না হয় এবং এই যে আসবাব বাসনপত্র সব এখানে দেখতে পাচ্ছেন, এগুলি দিয়েই মায়ের ভোগ রান্না হয়। প্রত্যেক দিন নিয়ম করে মাকে ভোগ দিতে হয় এবং সেই ভোগ হয় মাছের ভোগ। মাছ ভাত, তরি তরকারি বিভিন্ন টাইপের। এর ঠিক ডান পাশে রয়েছে, এই মন্দিরের ডান পাশে রয়েছে একটি বড় কুয়ো। এটাকে ইন্দারা বলে, আগেকার দিনে একে ইন্দারা বলা হতো। তো আগে পাশাপাশি যত বাড়িঘর আছে সবাই এই কুয়োরই জল ব্যবহার করত। এখন কুয়োটি নেট দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা হয়ে গেছে। সম্পূর্ণভাবে নেট দিয়ে ঘেরা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখনো পুরো জল রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা জল আছে এবং প্রচুর বড় কুয়োটি। ছবিতে বোঝা যাচ্ছে না, বাট কুয়োটা প্রচুর বড়। মন্দিরের ঠিক পিছন দিয়ে একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যেখানে রাজা থাকতেন সেই রাজার বাড়ি যাওয়া যায়। তো রাজার বাড়ি এখন আর সেই রাজার বাড়ি বলে কিছু নেই, কিন্তু এরকম বাড়ি আছে যেখানে রাজারই বংশধরেরা থাকেন। এবং দেখতেই পাচ্ছেন বিশাল এরিয়া। এখানে দুর্গা মন্দির আছে পিছনে। দুর্গাপূজার সময় এখানে দুর্গাপুজো হয় এবং বিশাল পরিমাণে এরিয়া, বিশাল এরিয়া। রাত্রিবেলা আসা আমার তো মনে হচ্ছে খুবই ভয়ের। বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন, প্রচুর বড় এরিয়া এবং এই সেই রাস্তা। এটা দিয়ে রাজার বাড়ি যাওয়া যেত। রাজার বাড়ির সামনেই মন্দির। আমার ঠিক পিছনে মন্দিরটি অবস্থান করছে। আর আমার ঠিক পিছনে রয়েছে মেন রোড, দেখতে পাচ্ছেন এটি মেন রোড। ছাতনা বাইপাস বলে এটাকে, ছাতনা বাইপাস রোড। এটি মন্দিরের আরেকটি প্রবেশদ্বার। দুটো প্রবেশদ্বার আছে। এখন বর্তমানে তালা দেওয়া আছে। দুপুর 2টো পর্যন্ত এখানে পুজো হয়। সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত পুজো হয় এবং 2টোর পরে মন্দিরকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনো দর্শনার্থী আর মন্দিরে দর্শন করতে পারে না। আর এখানে মায়ের ভোগ প্রত্যেক দিন দেওয়া হয়, মাছ ভাত প্রত্যেক দিন, প্রতিদিন এখানে মাকে ভোগ দেওয়া হয়। মাছ লাগে মায়ের ভোগে, প্রতিদিন মাছ লাগে। মন্দিরের বাইরের দরজা, এদিকে বেরোনো যায়। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো জায়গা আমরা ভিজিট করব। তো একটা লাইক করে চ্যানেলের সাথে থাকুন।
আর সাপোর্ট করুন যাতে আরও নিত্য নতুন জায়গা আপনাদেরকে ভিজিট করাতে পারি, দেখাতে পারি। তো আজকের মতো টাটা, বুম।